আলহামদুলিল্লাহ, মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর সুজুদ হামদ যে আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীন বাংলাদেশে অত্যন্ত সুন্দরভাবে বসবাস করার ব্যবস্থা করে দিয়েছেন। এর জন্য রব্বে কারিমের দরবারে শুকরান। আজকের যে প্রতিবেদনটা আপনাদের সামনে সেটা হচ্ছে যে একটা দেশের স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু স্বাধীনতা ধরে রাখা কঠিন। এটা বড়দের সুগোছালো এবং সুপরিকল্পিত এবং সুচিন্তিত একটি কথা। স্বাধীনতা অর্জন করা যত সহজ, কিন্তু স্বাধীনতা ধরে রাখা তার চেয়ে অনেক কঠিন। স্বাধীন বাংলাদেশের প্রায় 54 বছর অতিবাহিত হচ্ছে। আমরা যত সরকার সময়ের পরিবর্তনে রদবদল হয়েছে, আমরা দেখেছি যে ক্ষমতায় বসার পরে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেওয়া, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ, আর বিভিন্ন যত ধরনের রাষ্ট্রীয় ক্ষেত্রে স্বজনপ্রীতি সব বিরাজমান ছিল। এজন্য এখন আপনারা যারা যাওয়ার জন্য অস্থির, পেরেশান, বেকুল, আমরা আমাদের জায়গা থেকেই কথা বলবো যে অতীতের সরকারকে জনগণ লম্বা সময় দিয়েছিল, আর বর্তমান আপনারা যাওয়ার জন্য যারা অস্থির, আমরা আমাদের জায়গা থেকে বলবো যে আরেকটু ধৈর্য, নেতাকর্মীদেরকে শতভাগ সততার উপর আনার চেষ্টা করুন। কারণ দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজির এমন একটা জিনিস, এটা জাতীয় পত্রিকা ছাড়াও ব্যক্তি পর্যায়ে এগুলো মুখোশ উন্মোচিত হয়ে যায়। কে কারে চাঁদা দিচ্ছে এগুলো গোপন থাকে না। এই জন্য আপনারা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার আগে জনগণের সমর্থন এবং দেশ ও জনগণের পাশে থাকেন, তাহলে আপনাদের জন্য বিশাল প্লাস পয়েন্ট হবে। সর্বোপরি যাদের নেতৃত্বে 5ই আগস্ট আপনার কায়েম হয়েছে এবং 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান যাদের নেতৃত্ব হয়েছে, ইতিপূর্বে কোনো রাজনীতিবিদ এবং কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে বিগত সরকারকে ক্ষমতা থেকে হটাইতে পারেনি। এবং আলোচনাটা এমনই ছিল যে এই 5 বছরও তারা থাকবে, এটাই মানুষের মধ্যে ছিল, এবং জুলাই মাসেও এই আলোচনা হচ্ছিল। সুতরাং এখন আপনারা এতই অস্থির আর বেকুল, যাদের নেতৃত্বে আপনাদের অনেক সুযোগ সুবিধা পাইলেন, এখন তাদেরকে হ্যায় প্রতিপন্ন করা, ব্রিফিংয়ের মাধ্যমে খাটো করা, কথাবার্তার মাধ্যমে এদেরকে ছোট করে, এটা কি আদৌ সমীচীন হবে? চিন্তা করেন। আপনাদের নেত্রী স্বাধীনভাবে চিকিৎসা করে স্বাধীনভাবে দেশে ঢুকলেন। আপনাদের নেতার লাইফ কথা এখন সব কিছু স্বাধীনভাবে বাংলার জমিনে সম্প্রচার হচ্ছে। আপনাদের নেতার যে নিষেধাজ্ঞা, সেটার পক্ষে আমরা না। একজন মানুষ স্বাধীনভাবে কথা বলবে, কথা বলতে দেওয়া উচিত, কিন্তু আপনাদের নেতাকে এমনভাবে তার কোনো কথা, ব্রিফিং সব কিছু বন্ধ করে দিচ্ছে। এটা যে জুলুম বোঝে নাই, এখন বুঝতেছে। এই জন্য আপনাদের প্রতি আমাদের অগাধ বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা রয়েছে, ছিল, আছে এবং থাকবে। বাকি আপনারা রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে যেন আবার আপনাদের পালাতে না হয়, এই জিনিসটা আপনারা মাথায় রাখেন। কারণ জনগণ এখন সচেতন, আর এই দেশের জনগণের বিপক্ষে গিয়ে, ইসলামের বিপক্ষে গিয়ে কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে থাকতে পারবে না। এটাই বাস্তবতা। কথাটা আপনারা বুঝেন আর না বুঝেন, কথাটির স্বীকৃতি দেন বা না দেন, এই দেশের জনগণের বিপক্ষে গিয়ে, দেশের বিপক্ষে গিয়ে, ইসলামের বিপক্ষে গিয়ে এই দেশে কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারবে না। যদি পারতো তারাই পারতো, তারাই যেহেতু পারে নাই, সুতরাং আপনারাও পারবেন না। এই জন্য এই বিষয়গুলো আপনাদের সর্বোচ্চ নীতি নির্ধারণ ফোরামে আলোচনা হওয়া দরকার। আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন।